নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। খেরো খাতার নতুন একটি পাতাতে নতুন দিনের একটি সকালের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। ও মাঠে গেল একটু আগেই, আর আমি আজকে যাইনি কারণ গতকাল রাত্রেই ঠিক করেছিলাম যে আজকে সকালে যাব একটু মন্দিরে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম, এরপরে একটু নিজে ফ্রেশ হব আর তারপরে লেগে পড়ব বাড়ির সমস্ত কাজকর্মে। সকালবেলাতে আমি যে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুই সেটা বাড়িতেই বানানো, আমারই তৈরি আর কি। এটা লিকুইড ফর্মে নেই, এটাকে গুঁড়ো অবস্থাতেই আমি রেখেছি। আর যখনই মুখটা ধুই তখনই হাতের মধ্যে 1 চামচ ওই গুঁড়োটা নিয়ে তাতে একটু জল দিয়ে আর মুখটা ওয়াশ করে নিই। এটার উপাদানগুলি যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে এটা জানিয়ে দেব। সকালবেলা যেহেতু আমার জল খাওয়ার অভ্যেস, তাই এই যে 1 গ্লাস মিশ্রির জল, সাথে ছোলার জল আর সাথে একটু লেবু মিক্স করে নিয়ে একটা গ্লাসে, চলুন বাড়ির ওই জানালাটার পাশে দাঁড়িয়ে একটু জলটা খেয়ে নিই। জল খাওয়া কমপ্লিট, সাথে 5 মিনিট মতো বাইরের সৌন্দর্যটাও উপভোগ করে নিলাম। এরপরে পালা ঘরদোরগুলো পরিষ্কার করার। গতকাল রাত্রে দুজনেই পড়তে বসেছিলাম, সে বই খাতাগুলো তোলা হয়নি, আর ও তো সকাল সকাল মাঠের জন্য বেরিয়ে গেছে। আমি যেহেতু ঘরটা ঝাড়ু দেব, তাই আগে বই খাতাগুলো তুলে নিচ্ছি। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করতে করতে মোটামুটি 1 ঘন্টা লেগে গেল। 6:30টাতে উঠেছি, তারপরে নিজে ফ্রেশ হওয়া, বাড়ির সমস্ত কাজকর্ম 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। চলুন এরপরে ঝটপট করে স্নানটা করে নিই, তারপরে আগে বাড়ির পুজোটা সারবো, তারপরে মন্দিরে যাব। স্নান আর বাড়ির পুজোটা কমপ্লিট হয়ে গেছে, চলুন এবার মন্দিরে যাওয়ার জন্য তৈরি হওয়া যায়। জামাটা চেঞ্জ করে চলে এসেছি আয়নার সামনে। এরপরে আর কিছুই না, মুখটাতে প্রথমে একটু গোলাপ জলটা লাগিয়ে নিলাম, এরপরে চুলটাতে একটু সিরাম লাগিয়ে তারপরে সিঁদুরটা পরে নেব। তারপরে একটু যেহেতু বাইরে বেরোবো তাই সানস্ক্রিন তো মাস্ট, সানস্ক্রিনটা লাগিয়েই একটু হালকা করে ঠোঁটটাতে লিপ বাম লাগিয়ে টিপ পরে তারপরে মন্দিরে যাওয়ার জন্য জিনিসগুলো গুছিয়ে নিয়ে আর বেরিয়ে পড়বো।
মন্দিরে যাওয়ার আগে ওর জন্য ব্রেকফাস্টটা খানিকটা রেডি করে নিলাম, ও এলে যাতে হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যায়। এই যে তৈরি হয়ে, আর আমি ঠিক বেরোবো তার আগেটাতে ওকে ফোন করলাম, ও মাঠে গেছিল, তো বললো চলে এসেছি, তাই ওর জন্য খাবারটা তৈরি করে, আর তৈরি করতে করতে ও চলে এলো, ও নিচেই ছিল যখন ওকে ফোন করেছিলাম, তাই ওকে খাবারটা খেতে দিয়ে যেহেতু ওর অফিস আছে, আর আমি সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, আমাদের পাড়ার মন্দিরটাতে যাব, যেটা আপনাদেরকে অন্যান্য ভিডিওগুলোতেও দেখাই। তো এই ব্যাগটা আমার মা দীঘা গেছিলো তখন এনে দিয়েছে আমার জন্য, তাই এটিকেই আজকে ব্যবহার করলাম। আর সাথে এই থালাটি নিয়েছি, এই থালাটি যখন এইবারে বড়গ্রাম গেছিলাম তখন কিনেছিলাম। চলুন তাহলে মন্দির গিয়ে একটু ঠাকুরকে দর্শন করে আসি। পুজো করা আমার হয়ে গিয়েছে, আর এই যে আপনাদেরকেও একবার মন্দিরটা দর্শন করিয়ে নিলাম। চলুন, পুজো তো কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে বাড়িতে যাই, এরপরে আমি ব্রেকফাস্ট করব, তারপরে আবার দুপুরবেলা রান্না বান্নাতে লেগে পড়তে হবে। চলুন বাড়িতে যাই। চলে এসেছি বাড়িতে, বসলাম একটু ফ্যানের নিচে, এরপরে একটু জলখাবারটা খেয়ে একটু রেস্ট নিই, তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করব। বাড়ির সমস্ত কাজ তো হয়েই গিয়েছে, চলুন এরপরে একটু খাবারটা খেয়ে নিই। অনেক রেস্ট হয়েছে, এখন ঘড়িতে বাজে এই যে 11টা, এরপরে শুরু করব দুপুরের রান্নাবান্না। তার আগে এসেছি ফ্রিজের কাছে, টুকটাক সবজিটা বের করে নেব। এই যে আজ হবে ভেন্ডি তরকারি, বের করে নিলাম, সাথে যেহেতু টমেটো দিয়ে করব তাই কটা টমেটো বের করে নিচ্ছি বাইরে, আর সাথে ভাজবো দুখানা পটল, তাই পটলটাও বের করে নিলাম। ব্যাস, আর সে মতো কিছু ফ্রিজ থেকে বের করার নেই। চলুন, আলুটা তো বাইরেই আছে, এরপরে আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে সবজিটা কাটবো, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। ধোয়া যে জলটা থাকে সেটা আমি ফেলে দিই না, সেটা আমি রেখেছি, এখন দিয়ে দেবো আমার ঘরের গাছগুলোতে। এই যে কিছুটা জল এখানে দিয়ে দিলাম, এখানে একটা স্নেক প্ল্যান্ট আছে, সেটাতেও খানিকটা জল দিয়ে দেব। আর এই যে বাকি জলটা এখন এই গাছগুলোতে দেব না, এখানেই নামিয়ে রেখে দিচ্ছি। সকালে যেহেতু গাছগুলোতে জল দেওয়া হয়েছে তাই এখন দিচ্ছি না, এটা রেখে দিলাম, বিকেলবেলা দিয়ে দেব। বাড়িতে গাছগুলোতে খুব বেশি যত্ন না নিলেও এই কয়েকটি ছোট ছোট ঘরোয়া টিপস যদি ফলো করেন তাহলে গাছগুলোতে কিন্তু বেশ সুন্দর ফুল আসে, আর গাছগুলোর পাতাগুলোও বেশ সুন্দর সবুজ সতেজ দেখায়। চলুন এবারে সবজিটা কেটে নিই। রান্নাটা বসিয়েছি, আর রান্না করতে করতে এই যে অবস্থা দেখি, ঘেমে নিয়ে একাকার।
কিন্তু রান্নাঘরটার থেকে বেরোলেই বারান্দাতে এই যে জানালা খুলে দিয়েছি, জানালাটা কি ফুরফুরে হাওয়া আসছে। বাইরে দেখুন একবার, আসলে প্রচুর রোদ দিচ্ছে বাইরে। দেখাচ্ছে একবার বাইরে তো দাঁড়ানো। এই যে দেখুন গাছগুলো কি সুন্দর নড়ছে, আর বেশ সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। রান্নাঘরের গরম আর বাইরেটাতে বেরোলেই এত সুন্দর একটা বাতাস পুরো মনটা ভরিয়ে দিচ্ছে। এখন ঘড়িতে বাজে দুপুর 1:15, আর রান্নাবান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন ও চলে এসেছে, তাই দুজনে মিলে খেতে বসবো। আর আজকে দুপুরের মেনুটা আপনাদেরকে দেখাই। এখানে রয়েছে গরম ভাত, এটা ভেন্ডি আলু টমেটো দিয়ে একটা সবজি, এটা লাউ আলু আর বড়ি দিয়ে পোস্ত, এখানে রয়েছে ডাল, পটল ভাজা, খসলা ভাজা, জিরে আর লঙ্কা দিয়ে আলু মাখা, আর একটু শশা। এরপরে দুজনেই একটু খাবারটা নিয়ে বসি। তৈরি হয়ে গিয়েছি, আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। আজকে সকাল থেকে যেহেতু হাঁটাহাঁটি এক্সারসাইজ যোগা কোনোটাই হয়নি, তাই ভাবলাম বিকেলবেলাটাতে একটু হেঁটে আসি। চলুন কাছাকাছি পার্কেই যাব, একটু হেঁটে আসবো দুজনে। এই যে দুজনেই পার্কে আমরা চলে এসেছি, আর এই পার্কটির নাম বলরাম দাস পার্ক। এই পার্কটি আমাদের বাড়ির থেকে একটু দূরে, যেমন অগ্রসেন পার্কটা একেবারে বাড়ির সামনে, এইটা ওই পার্কটার থেকে আর একটু দূরত্বে। তবে খুব বেশি একটা সময় লাগে না, ওই মোটামুটি ধরুন 5 মিনিট মতো বেশি লাগে। তবে এই পার্কটিও বেশ সুন্দর, সবুজে ঘেরা। এবারে একটু হেঁটে নিই, আর হাঁটতে হাঁটতে ওই যে বাচ্চারা খেলাধুলো করছে, তাদের খেলাধুলাটাও একটু দেখব। পার্কে চলে এসেছি। আজকে রাত্রের খাবার দাবার সব তৈরি করা হয়ে গিয়েছে, আর এখন আধ ঘন্টা মতো হাতে সময় আছে, সন্ধে হতে একটু বাকি আছে। এই আধ ঘন্টাটা একটু দুজনে হেঁটে নিই, তারপরে আবার বাড়ি যাব। নিত্যদিনের যা কাজকর্ম সেই সব আবার শুরু হবে, সন্ধে দেওয়া, খাবার খাওয়া, তারপরে এই সমস্ত কিছুই আর কি। চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, খেরোখাতার পাতাতে। পরবর্তী একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর খেরোখাতার পাতাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন।